আমাদের নেতারা যারা ডাক দিবে আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা নবীজির এভাবে সম্মানকে সমুন্নত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের হোমনা উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম। যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত আহ্বায়ক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের এই গ্রামের এবং এলাকার যত মন্ত্রী মহোদয়গণ উপস্থিত হয়েছেন, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা অবশ্যই অবগত আছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পবিত্র কালাম পাক আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা যতক্ষণ আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহ পাকের ইবাদতের পরে তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, তবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রাজি এবং খুশি। সকলেই বলি সুবহানাল্লাহ। এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী শরীফ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ না পর্যন্ত আমাকে তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ এবং তোমাদের যাহা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি প্রিয় মনে করতে না পারো, ততক্ষণ না পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদের জানের চেয়ে বেশি, আমাদের জীবনের চেয়ে বেশি, আমাদের মালের চেয়ে বেশি, আমাদের ইজ্জতের চেয়ে বেশি, আমাদের সম্মানের চেয়ে বেশি, আমাদের বাড়িঘর চাইতেও বেশি, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের চাইতেও বেশি মহব্বত করতে হবে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা জানি আমাদের জীবনের উপরে আঘাত আনলে আমরা সেটা মানতে পারবো, আমাদের সম্পদের উপরে আঘাত আনলে মানতে পারবো, আমাদের সন্তানের উপরে আঘাত আসলে সেটা মানতে পারবো, কিন্তু আমাদের নবীর উপরে কোনো আঘাত আসলে আমরা কেউ মানতে পারবো না। যার প্রমাণ বাংলার মুসলমান দিচ্ছে। আজকে বাংলার বিভিন্ন আনাচে আনন্দের জোয়ার বয়ে চলছে, দুঃখের জোয়ার বয়ে মিছিল চলতেছে এবং প্রতিবাদ চলতেছে। কোথাও কোনো জায়গায় অনেক ওই শয়তানের পক্ষে কোনো একটা লোক বাংলার জমিনে নাই। আজকে আমাদের এই বাগমারা ছোট্ট গ্রামে এখানে অনেক লোকের উপস্থিতিতে এই মানববন্ধন প্রতিবাদ করা হয়েছে। ফ্রান্স সরকারের এবং ফ্রান্স পণ্যের এবং ফ্রান্সের যত ব্যক্তিরা রয়েছে সকলের উপরে